আসতো তাহলে জায়গা দেওয়া যেত না। রাস্তায় যে সমস্ত ভাইরা আছেন রাস্তায়, সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা কোরআনের ময়দান, জান্নাতের বাগান। মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকেন, মুসলমান ঘরে যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি কোরআনের মাহফিলে এসে কোরআনের আলোচনা শুনবেন। অন্য ধর্মের মানুষ হলে ভিন্ন কথা, তার ইচ্ছা করলে আসতেও পারে, না আসতেও পারে। কিন্তু মুসলমানের বাচ্চা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে। অর্ডার কার? আল্লাহ। কারণ আপনারা যারা রাস্তা বা দোকানের পাশে ঘোরাফেরা করছেন, তাদেরকে সবাই অনুরোধ করছি, আমাদের সম্মানিত প্রধান বক্তা আলোচনা করবেন, আপনারা মঞ্চের সামনে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি আবারও অনুরোধ করছি, দোকানে এবং রাস্তায় ঘোরাফেরা না করে ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আলোচনা করছি, বিশেষভাবে অনুরোধ করছি। একটু মোটা করে দেন, বাচ্চা মানুষের মতো শোনা যাচ্ছে। সাউন্ডটা বাড়িয়ে দেন, আমি দূর থেকে কথা বলবো, ঠাস ঠাস করে কথা। এখান থেকে ১,৫০০ বছর আগে, কয় বছর? ১,৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করত। সাহাবীরা পাগলের মতো সামনে বসে বসে শুনত। আর যারা কাফেরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, ওরা মাহফিলে মানে রাসূলের সামনে এসে শুনতো না, ওরা দূরে দূরে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করত। ঠিক কিনা বলেন? এখান থেকে ১,৫০০ বছর আগে স্বয়ং সেই সময় আল্লাহ রাসূল ছিলেন বক্তা। আল্লাহ রাসূল কি? বক্তা। আমার মতো বক্তা না, সাইদুল মুরসালিন খতামুন নবীন, সমস্ত নবীদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবী বক্তা হয়ে ওয়াজ করতেছে, আর কিছু ২ নাম্বার মানুষ, কিছু মুশরিক, কিছু মুনাফিকের বাচ্চারা, তারা মাহফিলে আসতো না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো না, বরং ওরা দূরে দাঁড়িয়ে থাকতো, হাসাহাসি করত, বাড়ি যাইতো, সময় নষ্ট করত। তাহলে যারা কোরআনের মাহফিলে আসে না, বসে না, কোরআনে আলোচনা শোনে না, ওরা হলো মুনাফিক। ওরা কি? মুনাফিক। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় এবং সবচেয়ে শ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম। আজ পর্যন্ত কোরআনের একটা অক্ষরও কেউ ভুল ধরতে পারে নাই। পারছে? পারে নাই। সেই কিতাবের আলোচনা হবে। মুসলমানের বাচ্চা হয়েছে যদি আশেপাশে ঘোরাঘুরি করে, বুঝতে হবে ওর রক্তে সম্পর্ক ভিন্ন, ওর রক্তের ভিতরে মুনাফিকের রক্ত মিশ্রিত আছে। ঠিক কিনা বলেন? এজন্য আমি সকলকে আহ্বান করব, কোরআনের মাহফিলে এসে বসেন, কোরআনের আদব রক্ষা করেন। এটা হলো জান্নাতের বাগান। এখানে যতক্ষণ আপনি বসবেন, আপনার আমলনামা থেকে, আপনার জীবনে যে গুনাহ করছেন, এই গুনাহ থেকে সগীরা, ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ বসবেন ততক্ষণ মাফ করতেই থাকবে। এটার এখন মাঠ নাই, এই জায়গাটা এখন কোরআনের বাগান। কিসের বাগান? কোরআনের বাগান। এই জন্য কমিটির ভাইদেরকে বলছি যে দোকানপাট রাস্তায় যেগুলো আছে বন্ধ করে দিন। যারা আসবে আসবে, না আসবে বাড়ি চলে যাবে, ডিস্টার্ব করবে না। আর দোকানপাটগুলো বন্ধ করে দেন। রাস্তায় যারা আছেন মেহেরবানি করে এসে বসেন,
কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শোনেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العلي العظيم. وعن عبد الله بن عباس رضي الله تعالى قال اشتد غضب الله على من قتله نبي اشتد غضب الله من دم وجه رسول الله صلى الله عليه وسلم رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبت পড়বে সবাই। গরম পানি শুধু গরম পানি। মহব্বতের সঙ্গে পড়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? বলছে পৃথিবীর বুকে সবচেয়ে বখিল আর কৃপণ হলো ওই ব্যক্তি। এদিকে খেয়াল করেন, পৃথিবীর বুকে সবচেয়ে বখিল আর কৃপণ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমি রাসূল আমার উপর দুরূদ শরীফ পড়তে কৃপণতা করে, টাকা পয়সা ব্যয় করে না। এইটা বড় কৃপণ না। কৃপণ হলো যে রাসূলের শানে রাসূলের উপর দুরূদ শরীফ পড়তে চায় না। তার মতো কৃপণ আকাশের নিচে আর একজন হতে পারে না। এই জন্য একটু মহব্বতের সঙ্গে পড়া যাবে না। সোনার মদিনা এটা দুরূদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাফনের কাপড়টাকে গায়ে জড়াইবার আগে
ইহিরাম বাঁধার সুযোগ দিও, মরণের আগে একবার কাবার ঘরে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ঘরে নিও। কাফনের কাপড়টাকে গায়ে জড়াইবার আগে ইহরাম বাঁধার সুযোগ দিও, মরণের আগে একবার কাবার ঘরে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ঘরে নিও আল্লাহুম্মা। সবাই হাসান হুসাইন কেন্দে বলে, মায়ার নানাজি, তোমার চেহারা মুবারক দেখলে মোদের খোদা যায় গোসলি। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী নওগাঁ জেলাধীন যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বিরাট ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত প্রেসিডেন্ট সভাপতি মোহাম্মদ সাদ্দাত হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, ঠিকানাদার পল্লী বিদ্যুৎ নওগাঁ, সহসভাপতি মোহাম্মদ সেকেন্দার আলী শালুকা সহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি নূর মোহাম্মদ লাল সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ নওগাঁ জেলা শাখা সহ আজকের এই মাহফিলের সন্ধ্যাবেলায় গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ সাফন হোসেন, ইমাম বাসারি গ্রাম, সর্দারপাড়া মসজিদ প্রাঙ্গণ। এবং দ্বিতীয় বক্তা আমার অত্যন্ত কাছের মানুষ, বন্ধু মানুষ, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেবী সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছোটে আসা কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলকে জানাই জান্নাতের কালাম, সেটি হলো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা বড় মায়া করে ভালোবেসে কোরআনের বাগানে, জান্নাতে বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে রোগী বানাইয়া আপনার নওগাঁ জেলার সদর হাসপাতালের বেডে শোয়া রাখলে রাখতে পারতো কিনা? আওয়াজ করে কান পারতো না? কিন্তু আল্লাহ করে নাই, মায়া করে ভালোবেসে সুস্থ রেখে কোরআনের
ময়দানে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে জোরে কালিমাত শুকরিয়া আদায় করি, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটিবার দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, কাল কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী সাইদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সকলে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা আসছে, সংখ্যায় বেশি, আপনাদের চেয়েও বেশি। দেখেন, এদেশের প্রধানমন্ত্রী মেয়ে না ছেলে, মহিলা না পুরুষ? হ্যাঁ, মহিলা। অনেক জায়গায় দেখবেন চেয়ারম্যানও মহিলা হয়েছে, আছে না? উপজেলা চেয়ারম্যান, এদিক থেকেও মহিলারা দাঁড়াইছে, আমাদের ওখানে পাশ করছে একজন। আবার সংসারের মতব্বার এখন পুরুষ নাই, এখন সব মহিলা, ঠিক নেই? তাহলে সব দিক থেকে মহিলারা এখন এগিয়ে আছে নাকি? আবার যেখানে দান সৎকা করে আপনাদের চেয়ে মহিলারা বেশি করে। এই জন্য মহিলাদের সম্পর্কে কিছু কথা বলা দরকার, কারণ তারা হলো এদেশের সরকার। কথা ঠিক কিনা? কথা তো কিছু বলতে হবে। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো, যুবক ভাইদের সম্পর্কে কিছু কথা বলবো, আর আম জনতা সম্পর্কে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কষ্ট হবে? কিছুক্ষণ আলোচনা চলবে, হ্যাঁ, কিছুক্ষণ আলোচনা চলুক। আমি প্রায় 300-350 কিলোমিটার থেকে আসছি। সকালে ফজরের নামাজের পরে বের হয়েছি, এখানে আসরের পরে নৌকা এসে পৌঁছাইছি। কম রাস্তা না, অনেক রাস্তা। অন্য দিক থেকে আমি একটু অসুস্থ, প্রায় 7-8 দিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম বাইকে, খুব অসুস্থ। পা এবং হাত এখনো ভালো হয় নাই, পা এখনো ভালো হয় না, ভালোভাবে হাঁটতে পারি না। সবাই দোয়া করবেন। কিছুক্ষণ থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন না ভাগবেন? হ্যাঁ, কারা কারা ভাগবেন হাত উঁচু করে দেখান তো, কারা কারা ভাগবেন? হ্যাঁ, আপনারা সংখ্যা এই। এবার যদি এর ভিতর থেকেও ভেগে চলে যান তাহলে কি ওয়াজ চলবে? হ্যাঁ, থাকবেন না ভাগবেন? বুঝে শুনে বলেন, থাকবেন না ভাগবেন? থাকবেন। কিছুক্ষণ আলোচনা চলবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখানে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না? অনেক না বেশি? কম না বেশি? বেশি না? এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আর ভাইরা, আমি কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তরগুলো দিবেন, আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। প্রশ্নের উত্তর হলো এই যে আমাদের রবকে, আওয়াজ করে কান, রবকে। এখান থেকে 1500 বছর আগে যারা পৃথিবীতে আসছিল তাদেরও রব কে ছিল? ঈসা নবীর রব কে ছিল? ইব্রাহিম নবীর রব কে ছিল? আদম নবীর রব কে ছিল? তাহলে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু রব কে? আল্লাহ। আচ্ছা, আমাদের নবী সবচেয়ে বড় নবী, ওই নবীর নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান ধর্মে সমাজে জন্মগ্রহণ করেছি, অনেকেই নবীর নাম জানি না, আছে না? নবীর নাম জানি না বলতে পারে, এখানে অবশ্যই বলতে পারে, কিন্তু অনেক সময় ইন্টারভিউ নিলে রাস্তাঘাটে বলতে পারবো না। কয়েকটা নামাজ কয় বলতে পারবো না, আছে না? আছে। আর ভাইরা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নবীর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় কিতাব নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওই কিতাবের নাম হলো কুরআনুল কারীম। কোন কিতাব? কুরআনুল কারীম। কিতাব 104 খানা। কয়খানা? 104 খানা। 100 খানা ছোট, 4 খানা বড়। এই 4 খানা বড়র ভিতরে সবচেয়ে বড় কিতাব হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ। ওই কিতাব কার উপর নাজিল হয়েছে? আমাদের নবীর উপর নাজিল হয়েছে। তাহলে আমাদের নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব বড় কিতাব না ছোট কিতাব? আওয়াজ করবেন, ছোট কিতাব না বড় কিতাব? বড় কিতাব। আচ্ছা, যে নবী আমরা পেয়েছি এই নবী ছোট নবী না বড় নবী? বড় নবী না? সবচেয়ে বড় নবী। কেমন নবী জানেন? কিয়ামতের ময়দানে কোন নবীরা আগে জান্নাতে যেতে পারবে না, সর্বপ্রথম আপনার আমার নবী জান্নাতের ভিতরে কদম দেবে। সুবহানাল্লাহ।
হাদিস শরীফের ভিতরে এই কথাগুলো সুন্দর করে আসছে। একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠবে কে, জান্নাতের ভিতরে যাবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এই কথাগুলো সুন্দর করে বলতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাল কিয়ামতের ময়দানে কোন নবীরা আগে কিয়ামতের ময়দানে উঠবে না, উঠবে না। কাল কিয়ামতের ময়দানে কবর থেকে সর্বপ্রথম আমি নবী উঠব। কিয়ামতের ময়দানে আমি নবী আগে উপস্থিত হব, আর কিয়ামতের ময়দান শেষ হয়ে যাওয়ার পরে আমি নবী সর্বপ্রথম জান্নাতের ভিতরে আমার ডান কদম রাখব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কিয়ামতের ময়দানে শুধু আমি জান্নাতের ভিতরে যাব না, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি নবীরা উঠবে, উম্মতেরা উঠবে, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতেরা নবীরা কাউকে কাউকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। সর্বপ্রথম আমি নবী কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব, আমার সুপারিশে সাধারণ মানুষেরা জান্নাতে যাবে। শুধু তাই নয়, নবীরা পর্যন্ত আমি নবী আমার সুপারিশে জান্নাতে যাবে। চিৎকার করে কর সুবহানাল্লাহ। নবী ছোট নবী না বড় নবী? শব্দ হচ্ছে কেন ভাই? কিসের শব্দটা? মাহফিল যাই হোক, একটা জিনিস খেয়াল করেন, মাহফিল যাই হোক সাউন্ড সিস্টেম লাগবে একের, বক্তা তক্তা হয়ে যাবে, বুঝছেন? আমি তো কয়েকদিন প্রোগ্রাম করি না, আমি অসুস্থ ছিলাম, আবার আমার পরীক্ষা ছিল, মাস্টার্সের পরীক্ষা ছিল, তাফসীর বিভাগে পরীক্ষা ছিল, যার কারণে অনেক দিন আলোচনা হয় না, প্রায় 10 দিন 12 দিন আলোচনা হয় না। আজকে আবার ফার্স্ট শুরু করলাম, এখান থেকে কিছুদিন চলবে ইনশাল্লাহ। ওদের সিজন তো শেষ একেবারে, তারপরে আমাদের ওদিকে চলে ছোট ছোট মাহফিল চলে। মাহফিলের সাউন্ড সিস্টেম ভালো না হলে বক্তা ওয়াজ করতে পারে না, এটা বাস্তব কথা। আর শ্রোতা সামনে না থাকলে ওয়াজ করতে পারে না, এই দুইটা জিনিস। আর ভাইরা, তাহলে নবী ছোট নবী না বড় নবী? আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আলোচনা কিন্তু এখনো ভেতরে ঢোকে নাই। ছোট নবী না বড় নবী? বড় নবী। নবীর উপর কিতাব নাজিল হয়েছে, সেটাও বড়, নবীও বড়। বলেন তো, ওই নবীর উম্মত যারা, তারা ছোট না বড়? তাহলে ওই নবীর উম্মত কারা? হ্যাঁ, আমরা না? তাহলে আমরা কি দামে কি সস্তা? হ্যাঁ, আমাদের মতো দামি উম্মত আর পৃথিবীতে একটাও নাই। এজন্য আরেকবার আলহামদুলিল্লাহ বলেন। এরপরও মুসলমানের বাচ্চা যারা এই ধর্মীয় কাজে অগ্রসর হয় না, কোরআনের মাহফিলে বসে না, ওদের রক্ত যদি টেস্ট করার মতো কোনো যন্ত্র থাকতো, তার টেস্ট করে দেখতে পাবেন ওদের রক্তের ভিতরে ঈমানি রক্ত নাই, ওদের রক্তের ভিতরে মুনাফিকি রক্ত। যার কারণে মাহফিলে আসে না, বসে না, বরং মাহফিলকে বানচাল করার জন্য ওরা ষড়যন্ত্র করে। ঠিক কিনা বলে? মুসলমানের বাচ্চা যদি হয়, নবীর উম্মত যদি হয়, তাহলে অবশ্যই সে মাহফিলে সে বলবে, সে সহ্য করতে পারবে না। এলাকায় একটা মাহফিল হবে, এ খুশি না? হ্যাঁ, যে আমরা কোরআন হাদিসে আলোচনা শুনবো, বাইরে থেকে আলোচক আসবে, হুজুর আসবে, বক্তা আসবে, তাদের মুখ থেকে কিছু কথা শুনবো, আমল করব, এটা একটা মজাদার বিষয় না? কিন্তু মমতাজ আসুক, দেখেন এই মাঠে জায়গা দিতে পারবেন না। হ্যাঁ, আমি মাঝে মাঝে আমার বক্তৃতায় বলে থাকি, মমতাজ রে, শিল্পীরে এত যদি ভালোবাসো, হ্যাঁ, আর বক্তারে যদি এত ঘেরে না করো, বাপ মা মারা গেছে, মমতাজ রে এনে গানের মজলিস করে গান দিয়ে, গান গাওয়ার পরে মমতাজ একটু বইলো, আপা আমার আব্বা মা মরে গেছে, আর আব্বা মার জন্য একটু দোয়া করো যেন কবরের আযাব মাফ হয়। মাফ হবে? হ্যাঁ,
আর আলেমের বলবেন আলেম যদি দোয়া করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হলো নায়েবে নবী। আলেমরা যে দোয়া করে অবশ্যই আল্লাহ তাআলা ওই দোয়ার খাতিরে বাপ মার কবরে আযাব মাফ করলে করতে পারে, ঠিক না? আর ভাইরা, উম্মত হিসেবে আমরা ছোট না বড়? বড় উম্মত। তাহলে আমরা থাকবো তো এখানে? থাকবো। আমি দুইটা বিষয়ে কথা বলে আমি আমার আলোচনা শুরু করব। প্রথম নম্বর বিষয় হলো আল্লামা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, শুনতেছেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতরে লিখতেছেন, একটা মাসলার উদাহরণ দিতে গিয়ে কোরআনের একটা মাসলার বিষয়কে বোঝানোর জন্য তিনি একটা ছোট্ট একটা ঘটনা টেনে নিয়ে আসছেন। বলছেন যে মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফে একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। কি ছিল? আল্লাহওয়ালা মানুষ। এমন আল্লাহওয়ালা, উমরা করত, হজ করত, রোজা রাখতো, নামাজ পড়তো, ইবাদত করত, তাহাজ্জুদ গুজার ছিল, খুব ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। সবাই তাকে হাজী সাহেব করে ডাকতো। কিতাবের ভিতরে আসছে তিনি একটা আলেমও ছিল বটে। এত একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, খুব পরেজগার ছিল, খুব মুত্তাকিন ছিল। হঠাৎ করে মানুষটি মারা গেল। মরে যাওয়ার পরে তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে, মা বোনেরা খেয়াল দিয়ে শোনেন, কবরস্থ করার পরে 1 বছর 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখে যে কবর ভেঙে মাটি নিচে পড়ে গেছে। সবাই মনে মনে ভাবতেছে, কি গো, কবর ভেঙে গেছে কেন? এরা তো 6 মাস হইল না, 1 বছর হলো না, তার ভিতরে কবর ভেঙে গেল। এক এক করতে করতে কিছু লোক একত্রিত হয়ে যাওয়ার পরে দেখলো যে কবর ভেঙে গেছে বটে, কিন্তু কবরের ভিতরে যে লাশের কাফন দেখা যাচ্ছে, কাপড় দেখা যাচ্ছে, এখনো পচে নাই। কি হয় নাই? পচে নাই। তো মনে মনে ভাবতেছে, কি গো, হাজী সাহেব ভালো লোক ছিল, মনে হয় ভালো লোক, আল্লাহওয়ালা মানুষ ছিল, হয়তো কাপড়ে কাপড় পচে নাই, লাশটাও মনে হয় পচে নাই। আয় তো দেখি তো। এক এক করতে করতে অনেক মানুষ একত্রিত হলো। মক্কাতুল মুকাররমায় ঘটনাটি ঘটছিল। তো সবাই একত্রিত হয়ে যাওয়ার পরে দেখতো মাথার দিক থেকে কাপড়টা একটু খুলতো, খুলে দেখি তো লাশটা পচেছে না এখনো তাজা আছে। যখন খুলতেছে, খোলার পরে মুখ যখন খুলেছে, দেখে হাজী সাহেবের লাশ না, অর্থাৎ মহিলার লাশ, পুরুষের লাশ না, মহিলার লাশ। কিরে, মহিলার লাশ কেন? এখানে তো কবরস্থ করছে হাজী সাহেবের লাশ, পুরুষ মানুষের লাশ, এখানে মহিলা আসলো কেমনে? লম্বা লম্বা চুল, মহিলার আকৃতির মুখ। লোক অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। অবাক নয়নে তাকিয়ে দেখলো, কি তাজ্জব ব্যাপার! এর ভিতরে কি কোনো মহিলার লাশ ঢুকায়া হাজী সাহেবের লাশকে চুরি করে নিয়ে গেল? হঠাৎ করে একজন বলল, এই মহিলাকে তো আমি চিনি, মহিলা খ্রিস্টান মহিলা। কি মহিলা? খ্রিস্টান। হ্যাঁ, খ্রিস্টান মহিলা কেমনে আসলো? খ্রিস্টান মহিলা তো মারা গেছে, তো তাকে তো খ্রিস্টানদের ধর্মে যেটা আছে, তারা যেভাবে তাদেরকে পোতে রাখে, সেভাবে তাকে পোতে রাখছে। আমি জানি, আমি দেখেছি। তাহলে চল তো দেখি যে ওই মহিলার লাশ, ওই খ্রিস্টান মহিলার লাশ খ্রিস্টান কবরে আছে কিনা মাটির ভিতরে। এক এক করতে করতে সবাই গেল ওখানে। যাওয়ার পরে সেই মাটি খুলে দেখলো যে ওর ভিতরে হাজী সাহেবের লাশ তাজা আছে, জীর্ণ শীর্ণ অবস্থায় আছে, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা, অপদস্থ অবস্থায় হাজী সাহেবের লাশ এখনো তাজা বোঝা যাচ্ছে। তাহলে বলুন তো, এক কবরের লাশ অন্য কবরে, পুরুষ মানুষের লাশ মহিলার কবরে, মুসলমানের লাশ খ্রিস্টান কবরে, খ্রিস্টান মহিলার লাশ একটা মুসলমান, একটা আল্লাহওয়ালা মানুষের কবরস্থানে আসলো, পরিবর্তন হয়ে গেল। কারণ একটা আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? এই কারণ শুনে শুনে বাড়ি যাবেন কারা? হাত তুলে দেখান তারা। তাহলে শুনে বাড়ি যাবেন তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। নাম্বার 1। দ্বিতীয় নাম্বার কথা হলো এই যে
ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। কোন ইমাম? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। তানার সময় একটা ঘটনা ঘটছিল। কি ঘটনা জানেন? ঘটনা হলো এই যে এক মহিলা মারা গেছে। মহিলা কি মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে গোসল করাবে। বলতেছে গোসল করাতে হবে। পুরুষ মানুষ তো গোসল করাতে পারে না মহিলারে, এদের কি করায়? হ্যাঁ, মহিলা মানুষ মহিলারে করায়, পুরুষ মানুষই করায় নাকি? মহিলা মানুষ মারা গেল, কবরস্থ করবে তো গোসল করাচ্ছে। তো মহিলারা গোসল করাচ্ছে। এক মহিলারে বললো, তুমি তো মোটামুটি ধার্মিকা, তো তুমি একটু গোসলটা করায় দাও। তো গোসল করাতে গেছে। যাওয়ার পরে সমস্ত শরীরগুলো সুন্দর করে ধৌত করতেছে। ধৌত করতে 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 হাত যখন মৃত মহিলার লজ্জা স্থানে গেল, যাওয়ার সাথে সাথে একটি চুম্বক যেমনি ভাবে একটা লোহাকে আকর্ষণ করে টেনে নেয়, ঠিক ওই মহিলার হাতটা লজ্জা স্থানে এত বেশি মজবুত করে চুম্বকের মতো টেনে নিল। মহিলা হাত টান দিলে হাত ছাড়ায় না, টান দিলে লাল ব্যাটে উঠে আসে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত মহিলার লাশ এই কবরের দুনিয়ায় ছিল, হাত ছাড়াতে পারে নাই। এই হাত ছাড়াইছিল আপনার আমার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কি কারণে হাত জোড়া লেগেছিল, কি করার কারণে হাত ছাড়িয়ে গিয়েছিল জানার দরকার আছে না নাই? 2টা হলো কোরআনের ফিকাহের মাসলা, 2টা ফিকুল আকবরের মাসলা, সাধারণ গল্প না। এই 2টা বিষয়ে আমি আলোচনা করব। আমার আলোচনা শেষে ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। এতক্ষণ আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। এবার আমার আলোচনা আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন আমাদের রবকে। আওয়াজ করে কোন রবকে? আল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত কষ্ট করে দিন আনছেন, আর দিনের উপর কত বেশি ইস্তেকামাত ছিল নবী এবং সাহাবীদের, যে ইস্তেকামাতের কারণে তারা সুসংবাদ পেয়েছে জান্নাতের। সুবহানাল্লাহ। ইস্তেকামাত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলছেন শোনো, যারা বলে ইন্নাল্লাযীনা, যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমরা মুসলমান, আমরা বলি না আমাদের রব আল্লাহ? বলি কিনা? হ্যাঁ, আমরা রব কি অন্য কেউ না, আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা বলে রব্বুল আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথাটা বলার পরে আল্লাহ তাআলা বলে সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবং এটা বলার পরে এই কথার উপর পূর্ণ ইস্তেকামাত থাকে, অর্থাৎ বলে আমাদের রব আল্লাহ, আমার রব আল্লাহ। এই বলার পরে যখন আসরের নামাজ হয়, তখন আসরের নামাজের জন্য মসজিদে যায়। এই ইস্তেকামাত। অনেকে বলে তোমার রব কে? কয় আল্লাহ। আল্লাহ আছে, ওপরে একজন খোদা আছে, আল্লাহ আছে। তা আসরের নামাজ পড়ছো না? মাগরিবের না? বেটা, তুমি আল্লাহর স্বীকার করছো আল্লাহ আছে, এ আল্লাহর উপরে ইস্তেকামাত রাখতে গেলে তোমার যে নামাজ পড়তে হবে, তুমি নামাজ পড়ছো? কয় না। তাহলে নামাজ পড়ো নাই, আল্লাহর কাম করো নাই, আবার বলছো আল্লাহ আছে, তাহলে তুমি তো বিশ্বাসই করো না, মুখে মুখে বলো। তাহলে পূর্ণ ইস্তেকামাত যদি আমাদের রাখতে হয়, তাহলে আল্লাহকে আল্লাহ মেনে, রবকে আল্লাহ মেনে বাস্তবায়ন করতে হবে, আমল তৈরি করতে হবে, আল্লাহর সমস্ত কাজকর্ম করতে হবে, পূর্ণ ইস্তেকামাত আল্লাহর উপর রাখতে হবে। যদি রাখি কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে তাদের জন্য বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো ভয় নাই,
কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাতিল্লাতি, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। জান্নাত দেবে কে? আল্লাহ। কে দেবে? আল্লাহ। কি করলে? ইস্তেকামত থাকতে হবে। কার উপরে? আল্লাহ। কয়েকদিন আগে শুনতেছি ঝড় আসতেছে, আসতেছে না? ঝড় আসতেছে। আর ইস্তেকামত কেমন শোনেন? যখন রেডিও টেলিভিশনে যখন পূর্বভাগ জানিয়ে দেয় 10 নম্বর 11 নম্বর সতর্ক বাণী, ঘূর্ণিঝড় সিডার হেরিকেন ঝড় আসতেছে, যখন এই সংবাদ রেডিও টেলিভিশনে সম্প্রচার হয়, প্রচার হয়, দেখবেন এক ধরনের মানুষ আছে, তারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে, তারা বলে যত বড় ঝড় আসুক না কেন আমরা মোকাবেলার জন্য প্রস্তুত। বলে কি বলে না? কয় মোকাবেলা করব, করোনার চেয়ে আমরা শক্তিশালী বলে। আর কেমন ইস্তেকামত? আর কিছু মুসলমান আছে যখন 11 নম্বর 10 নম্বর সতর্ক বাণী শোনে, তখন জায়নামাজটা লইয়া বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে জায়নামাজটা দে। পশ্চিম দিক কাবার দিক ফিরিয়া জায়নামাজটা বিছায়া আল্লাহ তাআলার কদমে সিজদা নিয়ে বলে, আল্লাহ গো 11 নম্বর সতর্ক সংবাদ, ঘূর্ণিঝড় আসতেছে। আল্লাহ, এই ঘূর্ণিঝড় থেকে আমরা বাঁচতে পারবো না যদি তুমি আমাদেরকে না বাঁচাও। আল্লাহ গো, তুমি আমাদেরকে হিফাজত করো, আমাদের সাহায্য করো। এই বলে 2টা হাত তোলে আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করে। আল্লাহ তাআলা বলে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানার পরে পূর্ণ ইস্তেকামত আল্লাহর উপরে রাখে, তারাই হলো মুমিন, তারাই হলো জান্নাত পাবে। আর পৃথিবীর কেউ জান্নাত পাবে না। পাবে না। একটু করোনা আসছে, তুই বলছো করোনা সিয়াম শক্তিশালী, তাহলে আল্লাহর উপরে ইস্তেকামত আছে ওর? ভালো করে আমার কথাগুলো বুঝছে? হ্যাঁ, সাতক্ষীরার ভাষা বোঝা যায়? পূর্ণ ইস্তেকামত নাই। যার কারণে ও আল্লাহর কথা কয় না, ও নিজেই স্বয়ং সম্পূর্ণ বলে। আমাদের দেশের মানুষ বলে কি বলে না? আর ভাইরা, ইস্তেকামত ছিল সাহাবীদের, নবীদের। কেমন ছিল আমি আপনাদেরকে বোঝাচ্ছি, একটু দিলের কান দিয়ে শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে রাসূল, কোরআন নাজিল হয়েছে, কোরআন কি সুন্দর করে বান্ডিং করে টাকের উপরে উঠায় রাখার জন্য নাজিল হয়েছে? হ্যাঁ, এটা কি মেলাদ পড়ার জন্য নাজিল হয়েছে? ঝাল ফু দেওয়ার জন্য নাজিল হয়েছে? না, এটাকে প্রসার করে দিনের মুজাহিদ তৈরি করতে হবে। মানুষ মূর্তি পূজা করতেছে, মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ ছেড়ে দিয়েছে, রসুল ছেড়ে দিয়েছে, দিন ছেড়ে দিয়েছে। কোরআন নাজিল করেছি, কোরআনের বাণীগুলো তাদের কাছে পৌঁছায় দাও, তারা শুনুক, তারা মুসলমান হয়ে আল্লাহকে চিনুক, রসুলকে শুনুক, নামাজ পড়ুন। ঠিক কিনা বলেন? এই জন্য নাজিল হয়েছে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করছে, নবীকে বলছে, নবী তাড়াতাড়ি যাও, কোরআন নাজিল করছি আমি, কোরআন প্রচার করো। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আমার নবী ওই সময় মক্কায় একা, সাথে ছিল শুধুমাত্র খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিবি, এই ছাড়া আর কেউ ছিল না। একটু দিলের কান দিয়ে শোনেন, আল্লাহ রাসূলের পরে কোরআন নাজিল হওয়ার পরে আমার নবী আর বসে নাই, কোরআন লইয়া মক্কার অলিতে গলিতে চলে গেছে। কারণ মক্কার মানুষেরা অধিকাংশ মানুষ ছিল কাফের। কি ছিল? কাফের ছিল। ওরা ইসলাম মানতো না, কোরআন মানতো না, নবী মানতো না, ওরা স্বয়ং আল্লাহকে পর্যন্ত ওরা মানতো না। কত বড় খারাপ দেশ ছিল,
চিন্তা করেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে গোনা একজন দুইজন ছাড়া পুরা মক্কার মানুষেরা সব কাফের। আল্লাহ রাসূল আস্তে আস্তে কোরআনের কথা বলতে বলতে আবু ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। খাদিজা মুসলমান হইছে, হযরত আলী মুসলমান হইছে, আবু বকর সিদ্দিক মুসলমান হইছে, হাতে গোনা কয়েকজন সাহাবী মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, কোরআন প্রচার করে, কোরআনের কথা বলে। এই যখন বলতে শুরু করলো, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা বড় বড় কাফেররা দেখলো মুহাম্মাদের হাতে হাত রেখে এ মক্কার মানুষেরা মুসলমান হইতেছে। মুহাম্মদ কি পড়তেছে, কি জাদু করতেছে, মুহাম্মদকে আর এই কোরআনের বাণী প্রচার করতে দেওয়া যাবে না। যদি যাই আস্তে আস্তে মক্কার মানুষেরা মুসলমান হবে, মুসলমান হলে আমি যে আবু জেহেল মক্কার নেতা, আমার চেয়ার থাকবে? কথাক্ষণ থাকবে না। তাহলে কি করতে হবে? যেভাবে হোক মুহাম্মাদের দিন, মুহাম্মাদের কোরআন, কোরআনের ওয়াজ অবশ্যই বন্ধ করতে হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো কোনো কথা না। কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আওয়াজ করে কোন কার পক্ষ থেকে? আল্লাহ আল্লাহ নাজিল করছে। বাল্লিগু আন্নী লাউ আয়া, একটা আয়াত হলেও কোরআন প্রচার করো। কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহ নবী এবার দিন প্রচার করতেছে, দিনের কথা বলতেছে, কিন্তু দুঃখের বিষয় হলো আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা কাফেরেরা আল্লাহ নবীর উপরে নির্যাতনের স্টিমরোলাররা পরিচালনা করতেছে। দিনী নবী যখন দাঁড়ায় নামাজ আদায় করে, তখন মক্কার কাফেরেরা নবীর মাথার উপরে পচা নাড়ি ভুঁড়ি দেয়। পচা নাড়ি ভুঁড়ি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথা মোবারকে দিয়ে দেয়। একদিন মাথা মোবারকের উপরে পচা নাড়ি ভুঁড়ি দিয়েছে, নবী আমার সিজদা থেকে আর উঠতে পারে না। বা ক্রুদ্ধ হয়ে দম বন্ধ হয়ে নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার উপক্রম। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে 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 বাবাকে খুঁজতে খুঁজতে কাবার চত্বরে এসে দেখে দিনে নবীজি বাবা মুহাম্মদ রাসূলুল্লাহর মাথা মুবারকের উপর পচা নাড়ি ভুঁড়ি। ফাতেমা জাহরা আর সহ্য করতে না পেরে নিজের হাত দিয়ে পচা নাড়ি বুড়িগুলো সব মাথা থেকে সরাইয়া সুন্দর করে পরিষ্কার করিয়া পরিপাটি করিয়া নবীকে লইয়া এবার ফাতেমা জাহরা নবীর সামনে বসে দিনে নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আমি আজকের একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দিতে হবে। কি প্রশ্ন মা? বলো। বলে, আমি বললাম, আব্বা জান, আপনি তো কারোর উট চুরি করে জবে করে খান নাই, খাইছে, কারোর জমি ফাঁকি দেও নাই, কারোর অন্যায় ভাবে আঘাত করো নাই, কারো উপর নির্যাতন করো নাই, কাউকে মিথ্যা কথা বলো নাই, খারাপ উপদেশ দাও নাই। আব্বা গো, তাহলে প্রশ্নের উত্তর দাও আব্বা, তাহলে এই মক্কার মানুষগুলো কেন আপনার উপর নির্যাতন করে? ওই সময় সাহাবীরা ঘর বানতো, ঘর বলো ভেঙে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতা দিয়ে ঘর বানতো, ঘরগুলো ভেঙে দিত। ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম এসেছে অনেক কষ্টের মাধ্যমে। চিৎকার করে কোন ঠিক কিনা? আমরা দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, অনেক কষ্ট করে পেয়েছি, এমনি এমনি আসে নাই। দেবারে ফাতেমা রে, আমার কোন দোষ নাই রে মা, আমি কোন অপরাধ করি নাই,
অন্যায় করি নাই। মারে আমার অন্যায় শুধু একটা, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আয়াকুলু রাব্বুনাল্লাহ। এ মা ফাতেমা রে, আমার কোনো দোষ নাই, আমি শুধু একজন রবের পথে ডাকি, ওই রবের নাম হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ জোরে বলুন, কে? এ ফাতেমা, আমি কোনো অপরাধ করিনি, আমি শুধু বলি আয়াকুল রব্বুনা আল্লাহ, আমি বলি আমাদের রব আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, বিধান দাতা আল্লাহ, সমস্ত শক্তি সেই আল্লাহর হাতে। সুতরাং পৃথিবীর কারোর কাছে মাথা নত করো না, পৃথিবীর কারোর কদমে সিজদা দিও না, কারোর কাছে মাথা নত করো না। কিছু চাইবা কারো কাছে চেও না, এক আল্লাহর কাছে চাও। এই কথা বলার কারণে মক্কার কাফেরেরা আমি নবী আমাকে সহ্য করতে পারে না, এই ছাড়া কোনো অপরাধ না। পৃথিবীর আপনারা অবাক হয়ে যাবেন, পৃথিবীতে যত মুসলমানদের উপর নির্যাতন হয় সব একটাই কারণে, ওরা রবের কথা বলে তাই। ঠিক কিনা বলেন? মানুষকে আলেমকে ফাঁসির কাস্টে ঝোলায় কিসের কারণে জানেন? রবের কথা বলার কারণে। দেশ থেকে বাহির করে দেয় কি কারণে জানেন? রবের কথা বলার কারণে। অন্যায় নির্যাতন ফাঁসির দড়ি গলার ভিতরে ঝোলায় দেয় কেন জানেন? কার কথা বলার কারণে? রবের কথা বলার কারণে। আল্লাহর একটাই মূল, আপনি আল্লাহর কথা বাদ দেন, আপনাকে এত সুখে রাখবে যে আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু যারা মুমিন তারা কার কথা বলে? কার উপরে ইস্তেকামত রাখে? আল্লাহর উপরে। খেয়াল করেন, এমন সময় ফাতেমাতুজ জোহরা সুন্দর করে বিষয়টি বোঝার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, এ ফাতেমা রে, যাও রে মা, বাড়িতে চলে যাও রে মা। কি হয়েছে আব্বা? কয় ফাতেমা, কাবা ঘরের হক তো আমার, কাবা ঘরে ভেতরে প্রবেশ করে আমি আল্লাহর কদমে সিজদা দিব, আল্লাহর কদমে সিজদা দিব। আজকের এত বছর হয়ে গেল, আমি কোনোদিন কাবার ভিতরে প্রবেশ করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই। আমার মনটা চাচ্ছে আমি কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আপনার আমার মন চায় না? চায় না কাবার ভেতরে নামাজ পড়তে, কাবার চত্বরে নামাজ পড়তে চায় না? ফাতেমা রে, বাড়ি যা রে মা, বাড়ি যা। ফাতেমাতুজ জোহরা বাড়ি চলে গেলেন। দিনে নবী গুটি গুটি পায়ে কাবা চত্বরে প্রবেশ করে কাবা ঘরের ভেতরে প্রবেশ করবে, 2 রাকাত নামাজ আদায় করবে। তাফসীর ভিতরে পাওয়া যায় সে সময়ও কাবা ঘরের ভেতরে 360টি মূর্তি ছিল। কি ছিল? আওয়াজ করে কান, কি ছিল? মূর্তি ছিল। কেন মূর্তি কাবার ভিতরে থাকবে? কেন তোদের উপাসনায় থাকবে? তোরা যেখানে পূজা করিস ওখানে থাকবে? কেন আল্লাহর ঘরের ভিতরে থাকবে? কেন ফিলিস্তিনে এত জায়গা থাকতে, ইসরায়েলে এত জায়গা থাকতে কেন মসজিদুল আকসা নিয়ে গন্ডগোল হবে? ওটা তো মুসলমানদের ঘর, ওটা তো আল্লাহর ঘর। কেন? ওটা তো মসজিদ, ওটা তো আল্লাহর ঘর, ওটা তো বাইতুল্লাহ, ওটা তো বাইতুল আকসা। কেন ওঠা নিয়ে এত দ্বন্দ্ব? কেন কেন জানেন? সুলাইমান আলাইহিস সালাম 2টা দোয়া করছিল। কয়টা? আওয়াজ করে কোন? 2টা। ফিলিস্তিনের ওই যে জেরুজালেম, যে মসজিদুল আকসা, ওই আকসার আশেপাশে, আকসাটা প্রায় আপনার 21 একর জমির উপরে মসজিদটি নির্মিত, 21 একর এরিয়ার ভিতরে। তো ওই মসজিদুল আকসার আশপাশে 70,000 নবীর কবর আছে। আরো জোরে, কয় হাজার? 70,000 নবী। সমস্ত নবী যাদেরকে পাঠাইছে সব বাইতুল আকসার ওইখানে পাঠাইছে।
সুলাইমান আলাইহিস সালাম দুইটা দোয়া করছিল। কয়টা? আওয়াজ করবেন, কয়টা? শোনেন দুইটা কি কি দোয়া করছিল। সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ গো তুমি আমারে নবী বানাইছো, আল্লাহ আমারে তুমি শাসন ভার দান করেছো, ক্ষমতা দান করেছো, আল্লাহ গো এমন একটা পাওয়ার দাও, এমন একটা শক্তি দান করো আল্লাহ, যেন আমি হাওয়ার উপরে উড়ে উড়ে তামাম পৃথিবী পরিচালনা করতে পারি। সুবহানাল্লাহ। বর্তমান বিমানগুলো তেলে চলে, তেলে চলে না, ইঞ্জিনে চলে। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম হাওয়ায় উড়ে উড়ে বেড়াতেন, তক্তের উপরে বসে থাকতেন, তক্ত হাওয়ায় উড়ে উড়ে সমস্ত পৃথিবী ভ্রমণ করত, রাষ্ট্র পরিচালনা করত। কিন্তু কোনো ইঞ্জিন লাগতো না, কোনো তেল লাগতো না, বিনা তেলে বিনা ইঞ্জিনে সুলাইমান নবী হাওয়ায় ছুটতো। আল্লাহকে বলছিল, আল্লাহ আমাকে এই শক্তি দাও। আল্লাহ বলে, সুলাইমান তোমার দোয়া আমি কবুল করলাম, যাও চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এ সুলাইমান, দ্বিতীয় নম্বর কি দো? সুলাইমান নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমি যে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছি, বাইতুল মুকাদ্দাস আমি সংস্কার করেছি, আল্লাহ গো ও রব্বুল আলামিন আপনি আমাকে আমার দোয়া কবুল করুন। আল্লাহ গো এই মসজিদের চারপাশে অনেক নবীর কবর আছে, তখনও অনেক নবীর কবর ছিল, ওনার পরেও অনেক নবীর কবর হয়েছে। আল্লাহ গো নবীদের কবর আছে, আল্লাহ এই মসজিদের দাম অনেক তোমার দরবারে বেশি, কারণ কাবা ঘরের পরে সর্বপ্রথম যেই মসজিদ তৈরি হয়েছিল ওই মসজিদের নাম হলো বাইতুল আকসা, যে বাইতুল আকসায় দিনের নবী মেরাজের রাত্রে ভ্রমণ করেছিলেন। সুবহানাল্লাহ। ব্যবধান কি? তাফসীরের ভিতরে আসছে যে 40 বছর ব্যবধান। কয় বছর? 40 বছর। কাবা ঘর নির্মাণের 40 বছর পর বাইতুল আকসা নির্মাণ হয়েছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো ও রব্বুল আলামিন আপনি আমার দোয়া কবুল করেন। সুলাইমান নবী বললেন, আল্লাহ বলে কি দোয়া? সুলাইমান নবী বললেন, আল্লাহ গো এই মসজিদুল আকসার ভেতরে কিয়ামত পর্যন্ত আপনার বান্দা যারা প্রবেশ করে নামাজ পড়ে বাইর হবে, আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায় দিতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, সুলাইমান রে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম। পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মুসলমানেরা তারা ঈমান লয়া আল্লাহকে ভালোবেসে যদি তারা বাইতুল আকসার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করে বাইরে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায়া দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদুল আকসা নিয়ে এত গন্ডগোল, বিধর্মীরা এত, ওইটুকু জমি, হ্যাঁ ইসরায়েল তো খুব শক্তিশালী, ওইটুকু জমি নিয়ে কেউ গন্ডগোল করে? ওই কারণে জানে এইখানে মেহেদী আলাইহিস সালাম জন্ম নেবে, এইখানে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে, এইখানে দাজ্জালকে দুনিয়া থেকে বিদায় করবে, এইখানে আবার পূর্ণ নির্মাণ করবে মুসলিম জনগোষ্ঠীকে, তারা জানে। যার কারণে বাইতুল আকসাকে তারা ভেঙে চুরে নষ্ট করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করার জন্য সব সময় ওত পেতে বসে আছে। আমার ভাইরা, কাবা ঘরের ভেতরে প্রবেশ করবে নবী আমার, কাবা ঘরের চত্বরে গিয়ে কাবা ঘরের দরজার সামনে, চৌকাটের সামনে, দরজার সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াইছে, দাঁড়ায় দেখে যে কাবা ঘরের দরজায় বড় তালা লটকানো। কি লটকানো? আওয়াজ করে বলেন, কি লটকানো? তালা চিনেন? হ্যাঁ, 3 শ্বাস যেটা খেতে হয়,
নাকি? হ্যাঁ, তালা কি খাওয়ার জিনিস? কি বলেন তো? দরজায় মারতে হয়, নাহলে চোর সব চুরি করে নিয়ে যায়, সেটার নাম তালা না? ওই তালা মারা, কাবা ঘরের দরজায় তালা মারা, বড় তালা মারা। আশ্চর্য করতে পারলেন না, চোখের পানি ছেড়ে ছেড়ে দিনে নবী এতিমের মতো কাঁদে। দিনে নবীর চোখ বেবে পানির ফোঁটা গুলো কাবার ছত্র পড়তেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আর ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই কাবা ঘর তো তোমার ঘর, এই কাবা ঘরে প্রবেশ করার অধিকার তো শুধু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আর মোমেন বান্দাদের আছে। আল্লাহ গো রব্বুল আলামিন, আমি কি কাবা ঘরের ভেতরে প্রবেশ করে তোমার কদমে সিজদা দিতে পারবো না? আল্লাহ গো রব্বুল আলামিন, আমার মনে আশা আমি কাবা ঘরের ভেতরে প্রবেশ করব। এই বলে দিনে নবী চোখের পানি ঝেড়ে ঝেড়ে ইয়েতিমের মতো কান্দে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এ জিবরাইল, আর দেরি করিস না, যা আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমার বন্ধুকে বলে দিবি আমার বন্ধু যেন না কাঁদে। এ বন্ধু, এ জিবরাইল, আমার বন্ধুরে জানা দিবি আমার বন্ধুর পেছনের দিকে যে ব্যক্তি দাঁড়ায় আছে ওর কাছে কাবা ঘরের চাবি আছে। যা জিবরাইল আমার নবীকে বলে দে। আমার ভাইরা, তাফসিরে মাঝহারের ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে কথাগুলো লিখতেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদা নিহায়া কিতাবের ভিতরে সুন্দর করে উপস্থাপন করেছেন। জিবরাইল আসে নবীর কানের কাছে মুখ লাগায়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল আসছি, আল্লাহ আমারে পাঠাইছে। কান্না বন্ধ করে। কিরে জিবরাইল, কিরে, আল্লাহ তাআলা কি কিছু পাঠাইছে আমার জন্য? জিবরাইল মানে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাবা ঘরের এই যে দরজা ধরে কাটতেছেন এতিমের মতো, কাবা ঘরে প্রবেশ করতে পারতেছেন না, এই জন্য রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলে দিয়েছে কাবা ঘরের আপনার পেছনে যে ব্যক্তি দাঁড়ায় আছে ওই ব্যক্তির কাছে এই কাবা ঘরের চাবি আছে। ওই কাবা ঘরের চাবি লইয়া আপনি কাবা ঘরের ভেতরে প্রবেশ করুন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। কার না মন চায় কাবা ঘরের ভেতরে প্রবেশ করতে? এই কাবার চত্বরে দাঁড়ায় যদি কেউ নামাজ পড়ে 1,00,000 রাকাতের সওয়াব হয়। কি মনে করে? কেউ যদি খাবার গেলাপ ধরে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। সেই কাবা ঘরে যেতে মন চায় না? মন চায়, কিন্তু আর্থিক অবস্থার জন্য অনেক সময় যেতে পারি না আমরা, তাই না? কিন্তু আমাদের যারা মোমেন তাদের অন্তর মদিনা, যাদের মন তাদের অন্তর মক্কা। আর ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনের দিকে ফেরলেন। পেছনের দিকে ফেরে তাকায় দেখে যে উসমান বিন তালহা দাঁড়িয়ে আছে। নবী সাহাবী উসমান না, উসমান আর একজন উসমান বিন তালহা, তালহার সন্তান উসমান দাঁড়ায় আছে। আমার নবী বুঝতে পারছে, আমার নবী পিছন দিক ফিরে উসমান বিন তালহার সামনে দাঁড়ায় গেছে। উসমান বিন তালহা, তোমার কাছে নাকি কাবা ঘরের চাবি আছে? এই কথা বলার সাথে সাথে উসমান বিন তালহা নিজের জামার পকেট থেকে চাবিটা বাইর করে শাহাদাত আঙ্গুলের উপর দিয়ে ঘোরায়, এইভাবে ঘোরায় আর ডাক দেওয়ালে, মুহাম্মদ রে, এই দেখো কাবা ঘরের চাবি আমার কাছে, ঠিকই বলছো। আমার নবী ডাক দিয়ে বলে,
এ উসমান রে, কাবা ঘরের চাবি তোমার কাছে, তাহলে কাবা ঘরের চাবিটা একটুখানি আমার কাছে দাও। আমি কাবা ঘরের ভেতরে, কাবা ঘরের তালাটা খুলে ভেতরে প্রবেশ করে আমি আমার প্রভুর দরবারে, আমি আমার প্রভুর কদমে মন ভরে আমি সিজদা দিয়ে পুনরায় আমি এই কাবা ঘরের চাবি তোমার কাছে ফেরাইয়া দিব। সুবহানাল্লাহ। বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ওয়াদা খেলাপ করে? হ্যাঁ, ওয়াদা খেলাপ করে? কারো হক নষ্ট করছে জীবনে? হক নষ্ট করে নাই। কিতাবের ভিতরে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাতের সময়, মানে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সব ডাকতেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবী জীবনে একটা গুনাহ নাই, জীবনে মশামশি বসতো না, জীবনে একটা গুনাহ করে নাই, ভুল করে নাই, মিথ্যা কথা বলে নাই, ওই নবী এর মাঝে মাঝে জ্বর আসে, মাঝে মাঝে জ্বর আসে। ওফাতের ৮-৯ দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে জ্বর আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এরকম অবস্থা। কেন জ্বর আসে জানেন? খাইবারের যুদ্ধে এক মহিলা মানে ছাগলের, বকরির গোশের ভিতরে বিষ মিশাইয়া রসুলকে দিয়েছিল। আল্লাহ রসুল খাইছিল, বিষ খেয়েছিল, কিছু খেয়েছিল, যার কারণে মাঝে মাঝে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বর আসতো। আর ওফাতের সময় ওই জ্বরের কারণে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তো মাঝে মাঝে জ্বর আসতেছে, মসজিদে নববীতে আল্লাহ রসুল বসে আছে, সাহাবীদেরকে ডাক দিলেন। দেখেন কেমন আমানতদারি, কেমন হক আদায়কারী, দেখেন, খেয়াল করেন। হাদিস শরীফে আসছে, নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর, এ আবু বকর, মসজিদে নববী, আবু বকর, আমার সাহাবীদেরকে একটু ডাকো তো। আবু বকর বললেন, এ আলী কই রে, আলী কই, ওমর কই, ওসমান কই, বিলাল কই, আয় রে আয় রে আয়। দিনে নবী মসজিদে নবীতে ডাকতেছে, সমস্ত সাহাবীরা পাগলের মতো মসজিদে নবীতে নবীর সামনে দাঁড়ায় গেছে। ওই সময় দিনে নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, ইজিলি সেখানে বসে যাও, বসো, সবাই বসো। সাহাবীরা সবাই বসে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, উসমান রে, আলী রে, এখানে যত সাহাবীরা আছো, সাহাবীরা তোমরা সাক্ষ্য দাও, তোমরা কি কেউ আমার কাছে কিছু পাইবা? আমার মন বলতেছে, আমার শরীরে জ্বর আসছে, এই জ্বরে মনে হয় আমার মদিনার মাটিতে ঘুমাইতে হবে। সাহাবীদেরকে বলে দে, কেউ কি কিছু আমার কাছে পাবে? যদি পায় তাহলে আমি নবী পরিশোধ করে, আমি পরিশোধ করে মদিনার মাটিতে ঘুমাইতে চাই। নবী, সবচেয়ে বড় নবী, তাই কি কথা বলতে শোনেন। আর আমরা অনেকেই মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে জমি লিখে দেই, দেয় না? ও হজের সময় হজ করতে যাব, মেয়ের আগে আসে না, মেয়ে ক্ষোভে আসে না, মেয়েকে ডাক দিছে, মা আয় তো। মেয়ে আসছে, মেয়ের হাত, মাথায় হাত বলে আর বলে, মেয়ে কাঁদিস না আম্মা, জমি তোর বাইরে লিখে দিছি, চিন্তা করিস না, তোর জন্য কাবার কেলাপ ধরে দোয়া করব। বলেন তো ওর হজ হবে? দোয়া তো ধরে, ওর হজ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেউ কি আমার কিছু পাবে আমার কাছে? এমন সময় পাশে এক বেদুইন ছিল, বেদুইন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে 3টি দিরহাম পাইতাম, 3 দিরহাম পাইতাম। দিরহামে ডাকতে বলে, আল্লাহ খারে 3 দিরহাম পাইবে, 3 দিরহাম দিয়ে দাও, দিয়ে দাও।
3 দিরহাম দিয়ে দিলে। আমার নবী ডাক দিয়ে বলে, তোমরা কি কেউ আমার কাছে কিছু পাইবে? আমি কি কারোর কাছে ঋণী আছি? এমন সবাই নবীর একজন সাহাবী আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাছে অনেক ঋণী। আপনি ঋণ আছেন? নবী আমার ডাক দিয়ে বলে, কি রে ঋণ? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে একটা প্রশ্নের উত্তর দেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম কি বলেন? হত্যার বিনিময়ে কি? আল্লাহ রসুল বলেন, হত্যার বিনিময়ে হত্যা, কসাস। কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে তাহলে তার হুকুম হলো তাকে হত্যা করতে হবে। কার বাণী? আল্লাহ। আল্লাহর, এটা আল্লাহর নিয়ম। কেউ যদি অন্যায় ভাবে কার একটা হাত কেটে দেয় তাহলে তার একটা হাত কেটে দেবে। কসাস, কতলের বদলে কতল, এটা হলো কোরআনের বাণী, কোরআনের হুকুম। ছাই বলতে, ইয়া রাসূলুল্লাহ বলেন তো, এই একটা হাতের বিনিময়ে এই একটা হাত কিনা? হ্যাঁ, একটা আঘাতের বিনিময়ে একটা আঘাত কিনা? আল্লাহ রসুল বলছে, হ্যাঁ, আঘাতের বিনিময়ে আঘাত, পায়ের বিনিময়ে পা, হাতের বিনিময়ে হাত, জীবনের বিনিময়ে জীবন। আল্লাহ নবী এই কথা বলার পরে সাহাবী আর দেরি না করে নিজের জামাটা খুললেন, বা পিঠের দিক থেকে আগলা করলেন। পিঠের দিক থেকে আলগা করে আল্লাহ রসুলের চোখের সামনে পিঠটারে আলগা করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের দিকে একটিবার একটু নজর করে দেখেন, আমার পিঠে একটা দাগ আছে না নাই? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, আমি দেখতেছি তোমার পিঠে একটা দাগ আছে। সাহাবীরাও দেখতেছে একটা দাগ আছে। দিনে নবী ডাক দেয়া বলে, সাহাবী রে, এটা কিসের দাগ? এটা কিসের দাগ? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার তরবারির আগা, তরবারি আপনার ছুরির এই আগার দাগ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের সেনাপতি ছিলেন, যুদ্ধ করতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ছুরি তলোয়ার ঘুরাইতেছিলেন, আপনার ছুরির আগা, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে লেগে আমার পিঠ কেটে যায়, সেই দাগ আমার পিঠে। আপনি না বলেছেন কতলের বোতলে কতল, হত্যার বোতলে হত্যা, আঘাতের বিনিময়ে আঘাত। ইয়া রাসূলুল্লাহ, আপনার তলোয়ারের আঘাতে আমার পিঠ ক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি না মদিনার মাটিতে ঘুমাইবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন ঋণ থেকে আপনি মদিনার মাটিতে ঘুমাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি তরবারি দিয়ে আপনার পিঠে আঘাত করে আমি প্রতিশোধ গ্রহণ করব। আপনি তো বলেছেন হত্যার বদলে হত্যা, কতলের বদলে কতল, খুনের বের খুন, আঘাতের বিনিময়ে আঘাত। কত হৃদয় বিদারক চিত্র সেদিন মসজিদে নববীতে ঘটেছিল, আমি আপনাদের বোঝাতে পারবো না। এই হাদিসটা, এই কথাগুলো যখন আমি পড়েছি, অনাশয়ে আমার চোখ দিয়ে পানি অঝরে ঝরেছে। কত হৃদয় বিদারক চিত্র সেদিন মদিনার মসজিদে নববীতে ঘটেছিল। আমার খেয়াল করেন, নবী এই কথা শোনার পর আর দেরি করলেন না,
হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আবু বকর যা রে, আমার হুজরার ভিতরে যা, আয়েশার হুজরার ভিতরে যা, আয়েশার হুজরার ভিতরে গিয়ে দেখবি আমি নবী আমার তরবারি আছে। তখনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে 9 খানা তরবারি ছিল। কয়খানা? 9 খানা তরবারি ছিল। প্রত্যেকটা তরবারির এক একটা নাম আছে, এই প্রত্যেকটা তরবারির একটা একটা ওয়াজ আছে। সে ওয়াজ যদি আমি আপনাদের সামনে বলি তাজ্জব পেরে যাবেন, এত সুন্দর আলোচনা। কিন্তু আমি ওই দিকে যাব না, ওটা ভিন্ন সাবজেক্ট, ভিন্ন আলোচনা। আল্লাহ রসুল বললেন, এ আবু বকর, জুলফিকার নামক তরবারি, যে তরবারি আমি বদরের যুদ্ধে আমি পেয়েছিলাম, সেই তরবারিটা নিয়ে আসো। ওই তরবারি দিয়ে আমার এই সাহাবীর পিঠে আঘাত লেগেছিল। আমাকে বললেন, আমাকে যা রে যা, আর তোর মেয়ের ঘরে যা, আয়েশা সিদ্দিকার ঘরে যা, আয়েশা সিদ্দিকার ঘরে থেকে জুলফিকার নামক তরবারিটি নিয়ে আয়। তখন নবীর মাঝে মাঝে জ্বর আসতো, নবী বেহুশ হয়ে যেত। এই সংবাদ শুনিয়া হযরত ফাতেমা আর হাসান হুসাইন তখনও মদিনার মাটিতে, তখনও হুজরার ভিতরে ছিল, নানার বাড়িতে ছিল। এই কথাগুলো হাসান হুসাইন সুন্দর করে শুনেছে যে বাবা নানার হাতের ছুরি দ্বারা সাহাবীর পিঠে আঘাত লেগেছিল। এই কথাগুলো সুন্দর করে শুনেছে। শুনে ঘরের ভিতরে গিয়ে নানির কাছে গিয়ে, আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলতেছে, নানি যান, ও নানি, খবরদার তরবারি নানার তরবারি দিবে না, নানার পিঠে আঘাত করবে। আমাকার অর্ডার পেয়ে আর দেরি করলেন না, আমাকার চলে গেলেন হুজরার ভিতরে। হুজরার ভিতরে প্রবেশ করে আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, তরবারি খানা দে রে, আয়েশা তরবারি খানা দে। তখন আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে। আয়েশা রে, তরবারি দে, দিনে নবীর অর্ডার, জুলফিকার তরবারি দে। এমন সময় হাসান আর হুসাইন নানিকে ডাক দিয়ে বলে, নানি যান, খবরদার তরবারি দিবে না, দিবে না, খবরদার দিবে না। এই তরবারি দিয়ে কিন্তু নানার পিঠে, রাহমাতাল লিল আলামিনের পিঠে আঘাত করবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খবরদার দিবে না। আবু বকর বলতেছে, হাসান হুসাইন, হাসান হুসাইন, এমন কথা বলো না, নবীর আদেশ যদি না মানি ঈমান থাকবে না। জুলফিকার নামক তরবারি খানা আয়েশা সিদ্দিকার হাত থেকে লইয়া আবু বকর মসজিদে নববী, কারণ আয়েশা সিদ্দিকার ঘর আর মসজিদে নববী একেবারে নিকটে, একেবারে নিকটে, মানে ঘরের একেবারে ঘরের ভেতরে মসজিদ। হাদিসে আছে যে যখন বিলাল আজান ইকামত দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন ইকামত দিত, তখন হাইয়া আলাস সালাহ যখন বলতো, এই পর্যন্ত যখন যাইতো, নবী হুজরার ভিতর থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়াইতো। সুবহানাল্লাহ, এত সন্নিকটে, এত কাছে।
তরবারি খানা আবু বকর লয়া দিনে নবীর কাছে দিলেন। আল্লাহ নবী তরবারি খানা হাতে লইয়া সাহাবীর হাতে দাঁড়িয়ে দিলেন। এ সাহাবীরে, এই লাও তরবারি লাও রে। আমি যেমনি ভাবে তোমার পিঠে আঘাত করছিলাম ওইভাবে আমার পিঠে আঘাত করে তুমি প্রতিশোধ গ্রহণ করো। এই কথা যখন বলছে তখন সাহাবীরা দাঁড়ায় গেছে। হযরত ওমর ফারুক বলেন তো, রাগী সাহাবী না নরম সাহাবী? হ্যাঁ, গরম না? খুব গরম সাহাবী, রাগী সাহাবী। হ্যাঁ, যে রাস্তা দিয়ে ওমর হাঁটতো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। যে ওমর সম্পর্কে কোরআনের অনেক আয়াত নাযিল হয়েছে, বলেছে এই কাজ করা যাবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ নাযিল করে দিয়েছে, হ্যাঁ ওমরের কথাই ঠিক, এই কাজ করা যাবে না। সুবহানাল্লাহ, কয়েকটা আয়াত নাযিল হয়েছে। তাফসিরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 32 খানা আয়াত ওমরের শানে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, আমরা কামেলে পড়ছি 32 খানা আয়াত। ওমর ফারুক দাঁড়ায় গেছে, এই সাহাবী তোর ঈমান আছে? তুই রাসূলের পিঠে আঘাত করবি? আমার নবী ডাক দিয়ে বলে, আও এ ওমর, এই মাথা গরম করো না ওমর, ঠান্ডা হও, বসো, ইজলিস বসে যাও। হে ওমর, সব জিনিসের জন্য মাথা গরম করতে নাই। তরবারি কাম আল্লাহ নবী সাহাবীর হাতে দিলেন। সাহাবী হাতে করে লইয়া ডাক দিয়ে বলে, এ রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, হুজুর, যেই সময় আপনি আমার পিঠে আঘাত করছিলেন ওই সময় এ রাসূলুল্লাহ আমার পিঠে কোনো কাপড় ছিল না। আমার পিঠে কাপড় ছিল না। এ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমিও যখন আঘাত করব আমিও আপনার পিঠে কাপড় দেখতে চাই না। এই কথা বলার সাথে সাথে দিনে নবী নিজের রুমাল মুবারক, নিজের চাদর মুবারক উল্টাইয়া পিঠটারে বাইর করে দিলেন। সুবহানাল্লাহ। আর হায়রা কি হৃদয় বিদারক চিত্র সেই দিন ঘটেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিঠের চাদরখানা তুলে দিলে। এবার সাহাবীরা ভেউ ভেউ করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সাহাবীরা বলতেছে, কি কাণ্ড রে, পৃথিবীর এমন ইতিহাসে কোনোদিন ঘটে নাই আজকের যেই জিনিস ঘটতে যাচ্ছে। সাহাবীরা কাঁদতেছে। এমন সময় আল্লাহ নবীর হাতের দেওয়া ওই তরবারিখানা সাহাবী হাতে লইয়া ঘোরাচ্ছে। যখন চাদর মুবারক উল্টা দিলেন, দেওয়ার পরে সাহাবী দেরি না করে নিজের হাতে তরবারিখানা আল্লাহ রাসূলের কদম মুবারকে রেখে দিয়ে হঠাৎ করে নবী সাহাবী আল্লাহ রাসূলের এই দুই বাহুর মাঝখানে নূরে নবুয়ত চমকাচ্ছিল। ওইখানে সাহাবী প্রাণ ভরে একখানা সোমা দিয়েছিল। সুবহানাল্লাহ। আমাদের পীর সাহেবেরা পাখানা এগিয়ে দেয়, আমাদের দেশে আছে, আমার ডিস্ট্রিক্ট আছে, পাখানা এগিয়ে দেয়, এ মুরিদ তোরা আমার পা ষাট, আর পীর সাহেব আমার পা ষাট। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নবুয়ত, জান্নাতের টুকরা, জান্নাতের নূর যেটা, এখানে দুই বাহুর কেন ছিল, তিরমিজি শরীফের হাদিসে আছে, সাহাবীদেরকে সহজে সোমা দিতে দিত না। সাহাবী সোমা দেওয়ার পরে আল্লাহ রাসূলের কদম মোবারক ধরলেন,
ধরে চোখের পানি ছেড়ে ধরে বলে, রাসূলুল্লাহ আল্লাহ ভুল বলবেন না, আমি আপনার পিঠে আঘাত করার জন্য এই যুক্তি এই পরামর্শ করি নাই, এই ফন্দি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে আঘাত করার জন্য আমি এই পরিকল্পনা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূর মুবারকে কোনদিন কোন সাহাবীকে আপনি চুমা খাইতে দেন নাই। আমি জানি কেউ যদি আপনার নূরে নবুয়াতে চুমা খাইতে পারে তাহলে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, আমার আপনি যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন, তরবারি ঘোরাচ্ছেন, ভুলবশত আমার পিঠে তো আপনার সুরের আগা লেগে যায়। রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, হুজুর, আপনি ইচ্ছা করে আমার পিঠে আঘাত করেন নাই, ভুল করে লেগেছিল। যেই দিন লেগেছিল রাসূলুল্লাহ, ওই দিন আমি মনে মনে ভেবেছিলাম আমি তো কোনোদিন নূরে নবুয়তের উপর চুমা খাইতে পারি নাই, আমার পিঠে আঘাত লেগেছে। আমি একদিন এরই বদৌলতে আমি নবীর নূর মুবারকে চুমা খাইবা। রাসূলুল্লাহ, ক্ষমা করে দিবে, আমি আপনার পিঠে আঘাত করার জন্য এই বন্দি করি নাই, আপনার নূরে নবুয়তে চুমা খাওয়ার জন্য এই বন্দি করেছি। সুবহানাল্লাহ। তাহলে একজন নবী সামান্য করে ঋণ থেকে মদিনার মাটিতে ঘুমাইতে যায় না, জানাজ জীবনে একটা গুনাহ নাই, ওই নবী মিথ্যা বলতে পারে? আওয়াজ করে কান পারে? নবী আর বলতেছে, উসমান বিন তালহারে চাবিটা ফেরাই দিবি, আমি কাবা ঘরের তালাটা খুলবো, ভেতরে প্রবেশ করব, নামাজ আদায় করব, পুনরায় আবার তোমার কাছে চাবি ফেরাই দিব। সুবহানাল্লাহ। খেয়াল করেন, ওই সময় উসমান বিন তালহা ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, তুমি যা বলতেছো এটা আসলে হবে না। মুহাম্মদ রে, শোন রে, আবু জেহেল এই চাবি আমার কাছে দিয়েছে, কাবা ঘরের চাবি আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে। মুহাম্মদ, আবু জেহেল বলেছে, খবরদার, নবী বংশের মুহাম্মাদের কাছে, মুহাম্মাদের দলবলের কাছে কাবা ঘরের চাবি কখনো দিবে না। নিষেধ আছে, এ মুহাম্মদ, কাবা ঘরের চাবি তোমার কাছে দেওয়া যাবে না। বলেন তো, কাবা ঘরের ভেতরে প্রবেশ করার হক সবচেয়ে কার বেশি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি না? কারণ কাবা ঘর আপনার নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজন মিলে কাবা ঘর নির্মাণ করছে। ওই কাবা ঘরের অধিকার ভিতরে প্রবেশ করার একমাত্র অধিকার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সবচেয়ে বেশি, অথচ আল্লাহ রসুলকে ঢুকতে দেবে না। কি অপরাধ, কি রসুল কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। আর কেমন ইস্তেকামত ছিল, এর ব্যাখ্যা এটা বলতেছি, তাফসীর এটা বলতেছি। অথচ আমাদের বাংলাদেশের একজন আল্লামা, বাংলাদেশের একজন সুখ্যাত বক্তা, আলেমে দ্বীন, আল্লাহওয়ালা মানুষ, নন্দিত মানুষ, তিনি কাবা ঘরের ভেতরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন। সুবহানাল্লাহ। মনে আছে তার কথা? মনে আছে? তিনি হলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। যে যাই বলুক, কিন্তু আল্লাহ তাআলা তানাকে কাবা ঘরের ভেতরে প্রবেশ করার তৌফিক দান করেছিল। সবার কপালে এটা হয় না। আল্লাহ নবীর হাত দিয়ে বলে, উসমান বিন তালহা রে, চাবিটা দে। উসমান বিন তালহা বলে, না, কখনো না, কাবা ঘরের চাবি দেওয়া নিষেধ আছে।
নবী আমার এতিমের বধূ কাঁদতেছে, কি করবে? হঠাৎ করে জিব্রাইল এসে নবীর কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন নিবেন না, আপনি উসমান বিন তালহাকে বলে দেন, উসমান বিন তালহা রে, যদি আজকের চাবি না দাও তাহলে মনে রাখবে এই মক্কায় একদিন আমি জয় করব, আর সেই দিন কাবা ঘরের চাবি আমি নবী আমার কাছে আসবে, সেই দিন তুমি কোথায় যাইবা? সেদিন কি করবা? যেদিন মক্কা আমি জয় করব। আল্লাহ রসুলের কথা বললে উসমান বিন তালহা বলতেছে, এ মুহাম্মদ, তুমি কখনো দেশ জয় করতে পারবা না। দেশ জয় করতে গেলে টাকা লাগে, আছে? নাই। সৈন্য আছে? নাই। অর্থ সম্পদ, আপনার অস্ত্র লাগবে, অস্ত্র আছে? না, নাই। তা তোমার তো কিছুই নাই, তুমি জয় করবে কেমনে, যুদ্ধ করবে কেমনে? আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বললেন, অবশ্যই মক্কা জয় করব, সেই দিন কাবা ঘরের চাবি খুলবো, ওই দিন কাবা ঘরের ভেতরে প্রবেশ করব, সেই দিন আর বেশি দূরে নয়। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা ওখান থেকে চলে আসলেন, কাবা ঘরের চাবি দিল না। হ্যাঁ, 10ম হিজরিতে, অষ্টম হিজরিতে, কয় হিজরি? 8ম হিজরি, হিজরি বছরের 8ম বছরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সাহাবীদের সংখ্যা হলো 10,000। কয় হাজার? 10,000। কিভাবে কাবা ঘর খুললো, কিভাবে নামাজ পড়লো, কি করলো শোনেন। ইস্তেকামত কেমন ছিল সাহাবীদের আর নবীদের, শোনেন। যার কারণে তাদের জন্য আল্লাহ জান্নাত একেবারে ওপেন করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি এরকম ইস্তেকামত রাখতে পারি, জান্নাত আমাদের দেবে না? অবশ্যই দেবে। আমাদের তো ঈমানই নাই। আল্লাহকে আল্লাহ বলে মুখে স্বীকার করি বটে, কিন্তু সে আমল আমরা করি না। আমল হলো ইস্তেকামত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তখন সাহাবীর সংখ্যা হলো 10,000। কয় হাজার? আর মক্কায় যখন ছিলেন তখন হাতে গোনা কয়েকজন সাহাবী ছিল। প্রথমে 3 জন 4 জন 5 জন সাহাবী ছিল। দিনের দাওয়াত দেয়, কাফেরেরা মারে, আঘাত করে, নির্যাতন করে, বাড়ি ঘর ভেঙে দেয়, আগুন ধরিয়ে দেয়, নবী গায়ে আঘাত করে, পাথর মারে, ধুলাবালি মারে, অস্ত্র দিয়ে আঘাত করে। নবী আর সহ্য করতে পারে না। নবীর সংখ্যা কম, সাহাবী কাফেরদের সংখ্যা বেশি। যেভাবে ভারতে মুসলমানরা মার খায়, খায় না? সংখ্যা কম তাই, সংখ্যা লঘু তাই। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরো, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আপনি দিন প্রচার করলে শুধু মার খাবেন, মার খাবেন, মার খাবেন। আল্লাহ রাসূল বললেন, কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীনের দাওয়াত আপাতত 3 বছরের মতো গোপনে দিতে হবে। কয় বছর? 3 বছর। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সংখ্যা কয়জন? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীর সংখ্যা হাতে গোনা 5 জন, 6 জন, 7 জন। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে, 5-6 জন নিয়ে কোরআনের দাওয়াত দিতে গেলে কাফেরেরা তো হাজার হাজার তোমার উপর নির্যাতন করবে, তুমি আর তোমার সাহাবীরা কেমনে সহ্য করবে? নবী গো, আপাতত দ্বীনের দাওয়াত বন্ধ করে দিবেন না, চালু রাখবেন, কিন্তু গোপনে। সুবহানাল্লাহ। কয় বছর? কথা কয় না, কয় বছর? 3 বছর। 3 বছর গোপনে গোপনে দিন প্রচার করতেছে। কোথায় যাবে? ছাপা মারোয়া পাহাড়, যে ছাপা মারোয়ার 7 বার না দৌড়াইলে হওয়া যায় না। হয় যে ছাপা মারোয়ায় মা হাজেরা
7 বার দৌড়াইছিল ইসমাইলকে রেখে। পানি নাই, খেজুর নাই, কিছুই নাই, ছোট্ট বাচ্চার জিভ শুকায় গেছে, মা হাজেরার দুগ্ধ আর নাই, শুকায় গেছে। ইব্রাহিম রে রাখিয়া, ইসমাইলকে রাখে এবার হাজেরা দৌড়াইয়া পাহাড়ের উপর উঠেছে। সূরা ইব্রাহিমের ভিতরে আছে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, এই আয়াতের তাফসীরে আছে হাজেরা দৌড়াতেছে সাপা পাহাড়ের দিকে। সাপা পাহাড়ের সাদা পাথর দেখা যাচ্ছে পানি পানি মতো। দৌড় মারছে সাপা পাহাড়ের ওপরে, দৌড় মারছে, দৌড়া দেখে সাদা পাথরে পানি নাই। বিবি মা হাজেরা দৌড়ায়া আবার ইসমাইলের কাছে আসছে, আবার দৌড় মারছে মারোয়া পাহাড়ের দিকে, ওখানে পানি পাইল না, আবার দৌড় মারছে সাপা পাহাড়ে। এভাবে 1 না 2 না 7 বার দৌড়াইছে। কয়বার? আওয়াজ করে কোন কয়বার? 7 বার দৌড়াইছে। 7 বার দৌড়ানোর পরে পানি পাইল না। মা হাজেরার জিহ্বা শুকায় গেছে, চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে। আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ গো, এই মরুময়দান, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাদ্য নাই। আল্লাহ গো, ইব্রাহিম খলিলুল্লাহ এখানে রেখে চলে গেছে। আল্লাহ, আমার সন্তান কি পানির অভাবে মারা যাবে? এই কথা হাজেরা যখন বলতেছিল, তখন হঠাৎ করে একটা আওয়াজ আসলো, হাজেরা রে, ইসমাইলের কদমের কিনারে আয়, কিনারে আয়। ওই সময় হাজেরা তাকায় দেখে বিশাল বড় একটা মানুষ, যার মাথাটা আকাশে, পা 2টা জমিনে। ইসমাইল আলাইহিস সালামের কদমের পাশে এত জোরে পা দ্বারা আঘাত করছে, এক আঘাতে গর্ত হয়ে গেছে, গভীর ডিপ হয়ে গেছে, নিচ থেকে পানি বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। আর দেরি করো নাই, দৌড়ো ইসমাইলের কদমের কিনারে এসে দেখে পানি বাইর হইতেছে। হাজেরা 4খানা পাথর লইয়া ওই কূপের 4 পাশে দিয়েছে। যত দূর পর্যন্ত পাথর দিয়েছিল, অত দূর পর্যন্ত ওই যে জমজমের কূপ এখনো আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যদি মা হাজেরা যদি এই 4খানা পাথর যদি 4 কোনায় না দিত, ভালো করে বুঝবেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রসুলের চাচা। আল্লাহ রসুলের কি? চাচা। কিন্তু আল্লাহ রসুলের কাছ থেকে সবচেয়ে বেশি তাফসীর বুঝেছেন, সবচেয়ে বেশি কথাগুলো বুঝতেন। রসুলের মুখ থেকে ডাইরেক্ট বেশি ব্যাখ্যা করা লাগতো না, অল্প বস্তু বলতো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝে ফেলতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মানুষেরা রে, শোনো রে, যদি মা হাজেরা 4খানা পাথর যদি 4 কেনারে না দিত, তাহলে এই জমজমে কূপ বড় হইতে হইতে বড় হইতে হইতে এই জমজমের কূপ সাগরে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। মানুষেরা যখন সাগরে পরিণত হয়ে যাইত, তখন আল্লাহর বান্দারা গুনাহ করে যখন জমজমের পানি দিয়ে গোসল করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বাচ্চা বানায়া দিত। সুবহানাল্লাহ। ওই সাফা মারোয়া সাই না করলে হজ হয় না। ওই মারোয়া পাহাড়ের তলদেশে দারুল আরকাম নামে একটা গর্ত আছে, একটা গুহা আছে, একটা ঘর আছে। ওই ঘরে আল্লাহ রসুল 3 বছর ছিল। কয় বছর? 3 বছর।
3 বছর ওই গুহার ভিতরে বসেছিল না, কোরআন ওখানে কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআন প্রসার করত। কিন্তু আল্লাহ রসুলের সাহাবীর সঙ্গে হাতে গোনা 4-5 জন সামনে বসে থাকতো, আর না। খেয়াল করেন, যারা আল্লাহকে আল্লাহ মনে করে ইস্তেকামাত রেখে দিন পরিচালনা করবে, আমল করবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর ফেরেশতা নাজিল হবে। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলতে থাকবে, ও বান্দারে বান্দিরে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রেডি রাখছে। সুবহানাল্লাহ। কি রেডি রাখছে? জান্নাত। পূর্ণ ইস্তেকামত রাখতে হবে আল্লাহর, কার উপরে? আল্লাহর উপরে। এবার খেয়াল করেন, সাহাবীর সংখ্যা মুসলমান কয়জন? হাতে গোনা 3-4 জন, 5 জন। আল্লাহ রসুল দারুল আরকামের গুহার ভিতরে কয় বছর? 3 বছর। আর ভাইরা, আবু জেহেল হঠাৎ করে একদিন বলল, এ মোহাম্মদ কোথায় গেল রে? এতে কি খোঁজখবর তো পাওয়া যায় না, মোহাম্মদ কনে কি করে? তো বলতেছে, মোহাম্মদ দিনের কাজ চালিয়ে যাচ্ছে, মোহাম্মদ কি ধর্মের কথা বলে, আর ওর উপরে কি নাজিল হয়, আর তাই শুনে মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে ভাবতেছে, যেভাবে হোক মোহাম্মদের খুঁজে বের করতে হবে, হয় মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, দুনিয়া থেকে বিদায় করতে হবে, শেষ করতে হবে, না হলে মক্কায় ও তো দিন প্রসার করতে করতে সংখ্যায় বেশি করে ফেলবে, মুসলমান বানিয়ে ফেলবে, মানুষ সব মুসলমান হয়ে যাবে, তখন তো আমার নেতাগিরি আর চলবে না। কি করতে হবে? তা বলছে যে মোহাম্মদকে হত্যা করতে হবে, পরিকল্পনা করতে হবে কিভাবে কি করা হয়। এই পরিকল্পনা করতেছে, এমন সময় মুসাব বিন উমায়ের নামক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মুসলমান হয়েছে, মক্কার বড় একজন কাফেরের সন্তান, নাম তার মুসাব। আচ্ছা, 12:30 বেজে না? আর ভাইরা, ছোট্ট করে বলি, একেবারে শেষ রাত হয়ে গেছে, 12:30। তাবারকের ব্যবস্থা আছে, ফজরের নামাজের দিকে খেয়াল করতে হবে নাকি? হ্যাঁ, আলোচনা আর একটু মনে করেন যে সকাল সকাল উঠতে পারতাম, তাহলে আর কিছু করা যেত নাকি? ইস্তেকামত কেমন দেখেন, যে সাহাবীরা তাদের জীবন চলে যাচ্ছে, কিন্তু তারা নবীকে ভুলতেছে না, রসুলকে ভুলতেছে না, অভাবে তাড়নায় পেটে পাথর বেঁধেছে, এরপরেও নামাজ কাজা করছিল? কথা কয় না, কাজা করছিল না। সত্য কথা বন্ধ করেছিল না। আজকে যদি আমরা কোনো কারণে, যদি আমরা কোনো একটা হক কথা বলার কারণে আমার যদি মামলা হয় আর জেলে যদি 6 মাস যায়, তা 6 মাস জেল থেকে ফিরে এসে বলবো দরকার নেই ও ভালো কথা বলার, আমি চুপ করে থাকি, যা আছি ভালো আছি, ঠিক কিনা বলেন? কিন্তু এটা কি উচিত হবে? হক কথা বলতে হবে না, সত্য কথা বলতে হবে না উচ্চ স্বরে, হ্যাঁ, সৎ কাজের আদেশ করতে হবে না, অসৎ কাজের নিষেধ করতে হবে না। হ্যাঁ, এরই নাম তো ইসলাম, এটাই তো ধর্ম, এটাই তো নবীর কাজ, সাহাবীদের কাজ, ইমানদারদের কাজ, মুমিনদের কাজ। আপনি যদি না বলেন তাহলে আপনি মুনাফিক। নবী সাহাবীরা এত কষ্ট দিন গেছে, তাও ইস্তেকামত কার উপরে ছিল বলেন? আল্লাহর উপরে ছিল না? আর ভাইরা, যুদ্ধর ময়দানে গেছে, খেয়াল করেন, ছোট্ট করে বলি, যুদ্ধর ময়দানে গেছে,
সাহাবীরা। এমন সময় কিছু সাহাবী দৌড়ে আসতেছে, এসে আল্লাহ রসুলের সামনে এসে বলতেছে, এ রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, হুজুর কিছু খানা দিবেন, কিছু খানা দিবেন, কয়েকটা খুরমা দিবেন, যুদ্ধর ময়দানে আমি তো শক্তি পাচ্ছি না, আমি খাই না, 3 দিন খাওয়া হয় না, হুজুর আমি তো দুর্বল হয়ে গেছি, আমার একটু খাওয়ার ব্যবস্থা করা যায়? আপনার কাছে কোনো খেজুর হাদিয়া আসছে হুজুর, একটু ব্যবস্থা করেন তো। আল্লাহ রসুল সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবী তুমি কয়দিন খাও না? 3 দিন খাই না হুজুর, শক্তি পাচ্ছি না। শুধুমাত্র দিনের কারণে অভাব, ইসলামের কারণে, নবীর হাতে কলেমা পড়ার কারণে, এই ছাড়া তাদের কোনো অভাব ছিল না। বলছে হুজুর কিছু খাবার দিবেন আমাকে, আমি তো সহ্য করতে পারি না। আল্লাহ রসুলকে বলেন, হুজুর আপনার হাত দেন তো আমার পেটে, দেখেন পেটে কিছুই নাই। আল্লাহ রসুল হাত দিয়ে দেখে পিঠের সাথে লেগে গেছে। তোমার পেট তো পিঠের সাথে লেগে গেছে, কয়দিন খাও না? এ রাসূলুল্লাহ 3 দিন খাই না। নবী ডাকতে বলে, সাহাবী রে তোমার ডান হাত কই? এই তোমার ডান হাত। ডাকতে বলে, সাহাবী রে এই ডান হাত কানা, আমি নবী আমার পেটে মোবারকে লাগাও। সাহাবী ডান হাত কানা, দিনে নবীর কথা মতো দিনে নবীর পেট মোবারকে লাগাইলে দেখা যায়, সাহাবী বর্ণনা করেন, আমি দেখি আল্লাহ রসুলের পেট মোবারকে 3খানা পাথর বাঁধা, 3খানা পাথর বাঁধা, মদিনার পাথর পেটে বাঁধা। কয়দিন খাওয়া না চাবি? 3 দিন খাই নাই। সাহাবীরা 3 দিন খাও নাই, আর আমি নবীজি 7 দিন খাই নাই। সুবহানাল্লাহ। এ সাহাবীরা যারা দিনের পথে থাকে তাদের তো কষ্টই হবে, কিন্তু কোনদিন দিন ভোলা যাবে না, আল্লাহ ছাড়া যাবে না, নবী ছাড়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না, শরিয়াতের বিধিবিধান ছাড়া যাবে না। যাবে কি? যাবে না। এমন পূর্ণ ইস্তেকামত রাখতে হবে, জীবন চলে যাবে তবু আল্লাহ রসুলকে ছাড়বো না। আর ভাইরা, আমার আলোচনার বিষয় এটা ছিল যে আমাদের সাহাবীদের মতো ঈমান তৈরি করতে হবে, রসুলের মতো ঈমান তৈরি করতে হবে। সেই ঈমান যদি তৈরি করতে পারি তাহলে আল্লাহ জান্নাতের সুসংবাদ আমাদের দেবে, আমরা জান্নাতি হব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর ভাইরা, ছোট্টটা মাসলা জিজ্ঞাসা করেছিল আমার কাছে, ছোট্টটা মাসলা। কি মাসলা জানেন? মাসলাটা হলো এই, খোলে ফেলেন। মাসলাটা হলো এই যে কারোর কাছে মানে জমি, একজনের কাছে জমি বর্গা দিয়ে, হাড়ি দিয়ে, এদিকে কি বলে, এদিকে কি বলে আমাদের এদিকে, মানে জমি কারোর কাছে চাষ করতে দেওয়া হয় টাকার বিনিময়ে, কি 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 বলা হয় এখানে? হ্যাঁ, বর্গা, বর্গা, বন্ধকি। হ্যাঁ, বন্ধকি। মনে করেন যে আমার টাকা আছে, আমার কি টাকা আছে, 50,000 টাকা আছে, তো যার জমি আছে তার টাকার দরকার, আমার কাছ থেকে 50,000 টাকা নিল, নিয়ে বলল জমিটা তুমি চাষ করো, চাষাবাদ করো, ঘের করো বা চাষ করো। আমি চাষ করতেছি 1 বছর, 2 বছর, 3 বছর, যখনই ও টাকাটা আবার আমাকে ফেরত দিচ্ছে 50,000 টাকা, তখনই আমি ওর জমি ওর কাছে আমি দিয়ে দিচ্ছি। প্রশ্ন এটাই,
যে এটা জায়েজ হবে কি হবে না, হবে কি হবে না। একটা কথা মনে রাখবে, কথাটা হলো এই, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যেটা লস এবং লাভের ভিত্তিতে হয় সেটাই হলো হালাল। লস আর কি, লাভের ভিত্তিতে হয়। মনে করেন টাকা দিয়েছি 50,000, 50,000 টাকা আমি ফেরত নিব, কিন্তু কম নিব না। জমি এর মাঝখানে আমি জমি করতেছি, জমি কি, জমি ফাও করতেছি, তো এই জমিতে লস লাভ আছে না? যদি লস হয় তাহলে তো ওই মালিক লসের ভাগ নিচ্ছে না, নিচ্ছে, ওর তো ওসব দেখার বিষয় না। তুমি তোমার ঘের দিদি লস খাও, যা খাও তুমি খাও, টাকা দিছি, টাকা দেবো, জমি নিয়ে নেব। এখন ওর যদি লস হয় ঘেরে মনে করে, তাহলে লসের ভাগই এলো হচ্ছে না, হচ্ছে। গ্রামে দেখবেন কিছু লোক টাকা দেয়, টাকা খাটায়, বসে ভাই 50,000 টাকা এলাও, এর বিনিময়ে এই দাও, ব্যবসায় লস খাও আর যা খাও ওসব আমার দেখার বিষয় না, মাঠ যাবে, টাকা কটা দিয়ে দেবা, আছে না? তা যে ব্যবসায় বা যে কাজে লস এবং লাভের ভাগ গ্রহণ না করা হয়, তখন ওই ব্যবসার ওই লস, ওই ব্যবসা, ওই বাণিজ্য তখন আর হালাল পন্থায় হয় না। হালাল হতে গেলে অবশ্যই ভাগ গ্রহণ করা লাগবে। কি করা লাগবে? ভাগ নেওয়া লাগবে। লস হলে ভাগ নিতে হবে, লাভ হলে সে ভাগ নেবে। যদি এভাবে করতো, ভাই 50,000 টাকা নিছ, জমি দিছ, জমিটা আমি চাষ করি, তুমি 50,000 নিয়ে কাজে লাগাও, জমিটা আমি নিয়ে কাজ করতেছি, লস হোক লাভ হোক দুইজন ভাগ বাটা হবে, লাভ যতটুকু হবে তোমার হবে আমারও হবে, লস যা হবে তোমার হবে আমার হবে। এরকম পন্থায় যদি বিবেচনা করে চুক্তি করে যদি সেই টাকা এবং ঘের বা চাষাবাদ করা হয়, তাহলে সেইটা হবে হালাল। এটা কি হবে? হালাল হবে, বুঝতে পারছেন? তাছাড়া হালাল হবে না। অনেকে দেখবেন যে তেঁতুল গাছ আর আম গাছ বিক্রি করে, হাদিসের ডাইরেক্ট আছে, আম গাছ বিক্রি করবে, আমে এখনো বইল আসে নাই, ফুল আসে নাই, আগে বিক্রি করছে। এখন আম হবে কি না হবে ও জানে? মনে করেন যে টাকা বিক্রি করলো 20,000 টাকায়, আম বিক্রি, গাছ বিক্রি করলো, মানে